কেউ খুব একটা আশ্চর্যজনক কথা বলেছেন যে আমাদের জীবনে কর্ম এমন একটা রেস্তোরাঁ যেখানে আমরা খাবারের অর্ডার করি না, তবে আমরা যা রান্না করি সেটাই সেখানে পাই। একজন মহিলার গল্প, যিনি তার জীবনে একটা ভয়ঙ্কর কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। অনেক সমস্যার মুখোমুখি হতে হচ্ছিল তাকে। স্বামী আগেই মারা গিয়েছিল, তারপর 2 বছর আগে একমাত্র ছেলেটাও মেলা দেখতে গিয়ে হারিয়ে গেল আর ফিরল না। খুবই দুঃখে দিন কাটছিল তার। তিনি রোজই অপেক্ষা করে থাকতেন, যদি বাড়ির দরজায় খটখট আওয়াজ শুনে দরজা খুলে দেখেন হারিয়ে যাওয়া ছেলেটা দাঁড়িয়ে আছে। কিন্তু অপেক্ষা করলেও সেদিন আর আসছিল না। ভদ্রমহিলা রান্না বান্না ঘরের কাজকর্ম ছাড়াও প্রতিদিনে তার একটা বিশেষ রুটিন ছিল। সেটা হলো 2টো রুটি বানিয়ে তার সাথে সবজি দিয়ে ঘরের বারান্দায় ঝুড়ি চাপা দিয়ে রেখে দেওয়া। তিনি ভাবতেন কোনো অভাবী লোক বা যে কোনো ক্ষুধার্ত লোক অন্তত এই খাবারে তার পেট ভরাতে পারবে। প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে একজন ভিখিরি এসে দরজা খটখট করত। দরজা খোলার পরে সে ঝুড়িটা তুলে রুটি সবজি নিয়ে চলে যেত এবং রোজই যাওয়ার সময় একটা কথা বারবার বলতো, যে খারাপ খারাপ জিনিস তার সাথেই থাকুক, আর যে ভালো সে বারবার জীবনে আসুক। এবং এই রুটি সবজি নেওয়াটা তার কাছে একটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল এবং প্রতিদিনই যখন রুটি সবজি নিয়ে ফিরে যেত তখন ওই লাইনটা পুনরাবৃত্তি করত, যে খারাপ খারাপ জিনিস তার সাথেই থাকুক, আর যে ভালো সে বারবার জীবনে আসুক। ভদ্রমহিলা এই কথা শুনে রেগে যেতেন। তিনি কথাটা মনে করে ভাবতেন, যে খারাপ খারাপ জিনিস তার সাথেই থাকুক। আমার সাথে এত খারাপ হয়েছে, এত বড় সংকটের মুখোমুখি হয়ে কি করে মোকাবিলা করছি আমিই জানি। কোনো ভালো এক মুহূর্তের জন্য আমার কাছে আসেনি, বারবার আসা তো অনেক পরের কথা। কিন্তু ভিখারিটা একদম ঠিক টাইমে আসতো। সে জানতো চিন্তা করার দরকার নেই, কারণ সে এ বাড়িতে রুটি সবজি পাবেই। রোজই রুটি সবজি নিয়ে বাইরে এসে ওই একই কথা বলতে বলতে চলে যেত। একদিন এই কথা শুনে ভদ্রমহিলার মেজাজ খুব খারাপ হয়ে গেল। তিনি এত রেগে গেলেন যে ভাবলেন কাল ওই রুটি দুটোতে বিষ মিশিয়ে দেবেন, কারণ রুটি সবজি নেওয়ার পরে ওই একই কথা বলাটা ভিখিরিটার একটা খেলা হয়ে গেছে এবং কথাগুলো তাকে খুব বিরক্ত করছে। এই কথা ভেবে পরের দিন রাগের মাথায় রুটি তৈরি করার সময় রুটিতে বিষ মাখিয়ে রোজকার মতো তিনি রুটির সাথে সবজি দিয়ে ঘরের বাইরে বারান্দায় ঝুড়ি চাপা দিয়ে রেখে দিলেন। কিন্তু একটু পরেই তার মনে হলো কে যেন বলছে, এটা তুই কি করছিস? জীবনে সব ভালো করেছিস, আর আজ এত বড় একটা ভুল কাজ করছিস। রুটিতে বিষ মাখিয়ে কাউকে খেতে দিচ্ছিস, এত বড় পাপ। তুই এটা কিভাবে করতে পারিস? এই কথাগুলো ভদ্রমহিলার নিজের বিবেকের কণ্ঠস্বর ছিল। বিবেকের কথা শুনে তিনি থমকে গেলেন। ওই বিষ মাখানো রুটি দুটো উনুনের আগুনে ফেলে দিয়ে আবার 2টো ভালো রুটি বানিয়ে রান্নাঘরের বাইরে নিয়ে গিয়ে বারান্দায় রাখলেন। যে ভিখারিটা রোজ আসতো সে কিছুক্ষণ পর এসে সেই রুটি সবজি তুলে নিয়ে রাস্তায় বেরিয়ে সেই একই কথা, যে খারাপ খারাপ জিনিস তার সাথেই থাকুক, আর যে ভালো সে বারবার জীবনে আসুক বলতে বলতে চলে গেল। ছেলেটার জন্য রোজই চিন্তা হতো ভদ্রমহিলার। প্রতিদিনই তিনি বাড়ির দরজায় খটখট আওয়াজের জন্য অপেক্ষা করে থাকতেন। সেদিন রাতে দরজা খটখট করার আওয়াজ শুনে দরজা খুলে অবাক হয়ে দেখলেন তার ছেলে দরজার সামনে দাঁড়িয়ে আছে। ছেলেকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি যতটা না খুশি হলেন, তার থেকেও বেশি আশ্চর্য হয়ে গেলেন। তিনি ভগবানকে ধন্যবাদ জানাতে শুরু করে কাঁদতে শুরু করে দিলেন। নিজেকে খানিকটা সামলে ছেলেকে ঘরে বসিয়ে জিজ্ঞাসা করলেন, এতদিন সে কোথায় ছিল? ছেলেটা বলল, আমি জানি না, কোথায় কোথায় আমি এখানে সেখানে ঘুরে বেরিয়েছি বাড়ি ফেরার জন্য। অনেক চেষ্টা করেও খুঁজে পাইনি। খাওয়া দাওয়ার কোনো ঠিক ছিল না, যে যা দিত খেতাম, কোনোদিন আবার খেতামও না। ক্রমাগত হাঁটতে হাঁটতে আমি কাল বাস রাস্তায় এসে পৌঁছলাম। মনে হচ্ছিল এবার বাড়ি পৌঁছে যাব। পেটে খিদে, তার উপরে এত হাঁটা আমার হাত পা অবশ করে দিচ্ছিল। হাঁটতে পারছিলাম না, খুব দুর্বল বোধ করছিলাম। রাস্তার ধারেই আমি শুয়ে পড়ে সেখানে ঘুমিয়ে পড়লাম। বিকেলে যখন ঘুম ভাঙলো তখন আমি খুব খারাপ অবস্থায় ছিলাম, মনে হচ্ছিল আর বাঁচব না। হঠাৎ একজন ভিখিরি ওখান দিয়ে যাচ্ছিল।
সে আমার সামনে দুটো রুটি আর একটু সবজি রেখে আপন মনে হাঁটতে হাঁটতে চলে গেল। রুটি আর সবজি খেয়ে গায়ে জোর পেলাম। ওখান থেকে বাড়ির পথে হাঁটতে শুরু করলাম। মায়ের চোখের জল বাঁধ মানছিল না, তিনি কেবলই কেঁদে যাচ্ছিলেন। তিনি বললেন, ধন্যবাদ সে ভিখিরিকে, আমার ছেলের জীবন বাঁচিয়ে আমার কাছে ছেলেকে ফিরিয়ে দিয়েছে। ভদ্রমহিলার মনে হচ্ছিল ভিখিরিটা তার চেনা, যে রোজ রুটি সবজি নিয়ে যায়। তিনি ছেলেকে জিজ্ঞাসা করলেন ভিখিরিটা দেখতে কেমন ছিল। ছেলেটা বলল তার চেহারাটা বাকি ভিখিরিদের মতোই, বিশেষ কিছু বলার মতো কিছু ছিল না। কিন্তু সে একটা কথাই বলছিল, যে খারাপ খারাপ জিনিস তার সাথেই থাকুক, আর যে ভালো সে বারবার জীবনে আসুক। এই কথাটা শুনে ভদ্রমহিলা চমকে উঠলেন। তিনি ভাবলেন, ভাগ্যিস আমি আমার বিবেকের কণ্ঠস্বর শুনতে পেয়েছিলাম। সেটা না শুনলে হয়তো সেই বিষ মাখানো রুটিটা ভিখিরি নিয়ে আমার ছেলেকেই দিত এবং আমার ছেলে শেষ হয়ে যেত। তাহলে কোনোদিনই আমি আমার ছেলেকে ফিরে পেতাম না। আমার বিবেক শুধু আমাকে বাধ্য করেছিল আবার রুটি বানাতে, আর সেজন্যই আজ আমার সন্তান আমার সামনে দাঁড়িয়ে আছে। ছোট্ট একটা গল্প, এটাই আমাদের জীবনের সারমর্ম, এটাই আমাদের কর্মফল। কথায় বলে লাইফ ইজ এ মিরার, অর্থাৎ জীবনটা আয়নার মতো। আসলে আমাদের চোখ সব কিছু দেখতে পায় না, পাপ পুণ্য এগুলোর মূল্য দেয় না। তবুও কর্মফল মানুষকে তার কাজের ফল ভোগ করতে বাধ্য করে, আর সেটা এ জন্মেই। আমরা যেভাবে কাজ করব, যে ধরনের ব্যবহার করব, সেটা অবশ্যই আমাদের কাছে ফেরত আসবে এবং আমাদের সেটা ভোগ করতে হবে এই জীবনেই। এখানেই শেষ আজকের গল্প। গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করুন। পরের ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।